जाती खूबला रानी बोले दिए कार जाती खूबला रानी बोले दिए कार जाबी चले जा। नमस्कार, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি তেসরা পৌষ এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত মুক্তাপুর গ্রামে। এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে। তাই আমি এইখানে একজন কাড়ার মালিক আগত হয়েছে, ওনার কাছ থেকে জেনে নেব যে ওনাদের কাড়া কত নম্বরে এখানে আছে বা কতক্ষণ ভরসা আছে আমাদের দর্শক বন্ধুদেরকে ওনাদের কাড়াই লড়াই দেখাবে, সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব। তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি সরাসরি মালিকদের কাছে সাক্ষাৎ করছি। नमस्कार, আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস তুবাঝালদা। আজকে এখানে এসেছো কি জন্য? আমরা আজকে এসেছি এখানে কাড়া লড়াই করতে। কাড়া লড়াই করতে মানে কাড়া নিয়ে এসেছো? হ্যাঁ, কাড়া নিয়ে এসেছি। তো তোমরা এসেছো তাহলে কুদাগাড়া থেকে? আমরা কুদাগড়া থেকে এসেছি। তো আপনাদের কাড়া এখানে কত নম্বরে আছে? আমাদের কাড়া আছে এবারে 2 নম্বরে আছে এখানে। 2 নম্বরে? 2 নম্বরে। তো কোন কাড়ার মালিকের সাথে জোড়াটা হয়েছে? এটা হচ্ছে তোমার বংশী মাহাতো মিসিডি। মিসিডি। তো ওনার কাড়া কি তাহলে মুক্তাপুর আসরে বড় দিয়ে আছে? হ্যাঁ, বড় দিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ। তো এখানে প্রাইজ কত আছে সেই কাড়াতে? প্রাইজ কাড়াতে আছে, প্রাইজটা হচ্ছে হয়তো কম কিংবা হয়তো বেশি, যেটাই বুঝুক 15,000 টাকা আছে প্রাইজ, এবং জিতলেও হারলেও একটি ভেড়া বটে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু রসিক তো পুরা মনে করে যাও আজ পুরানো রসিক, কাড়াও তো সেই রকম। আজ তো মানে বীর কাড়ার সঙ্গে আমরাও লাগাতে এসেছি। তো এখানে আপনারা যে জোড়াটা পায়ে নিয়ে এখানে আপনাদের মনের মধ্যে কিরকম আবেগ আছে? হ্যাঁ, আমাদের এখানে এখন জোড়া পায়ে আনন্দ আবেগ আমাদের খুবই আছে, যে মনে করে যে আমরা খেল দেখাবো। তো আজকে আশা কিরকম আছে যে কাড়াই কিরকম লড়াই দেখাতে পারে? কাড়াই লড়াই মোটামুটি এখন আধ ঘন্টা তো লড়াই দেখাবে। এই কাড়াটি আর বাইরে কোথাও লাগাইছো? হ্যাঁ, কাড়া বাইরে আমরা সারাই লাগাইছি। হ্যাঁ, তো দু এক জায়গার নাম একটু উল্লেখ করে দাও। নাম উল্লেখ করছি, যেমন মহুল টাইডে লাগাইছিলি আর বছর এই অগ্রায়ণ মাসে। আচ্ছা, ওই জায়গায় ও কাড়া ধরলো জয়ীর ঘরে গেছিল। ওই কাড়া যখন পড়ে গেছে তখন আমি নিজে ডাং দিয়ে ওই কাড়াকে মানে আর কি ইয়া করেছি, ধমকাই বাঁচাতে যাই। আমার কাড়া হয়তো হার মাইনেছে, তো তাতে আমার ওটাই কোনো দুঃখ নাই। আচ্ছা। তো এখানে কাড়াটি খেলবেন কার নামে? এখানে আজকে কাড়াটি খেলবো মনপুরন মাঝির নামে। তো মানে মনপুরনের যেটা নাম, ও সব দিনের রসিকতা করে, অথচ ওকে আমরা কোনো নাম উল্লেখ করি নাই। তো আর একটু বলে যে আমার নামটাও টুকু মানে উল্লেখ করো। এই জন্য মনপুরন মাঝির নামে নাম হাঁকাবো। কাড়ার মালিক হচ্ছে বনমালী মাঝি। তো উনি আপনার কে হই? আমার শ্বশুর হচ্ছে বনমালী মাঝি। আপনার শ্বশুর? হ্যাঁ, আমার শ্বশুর। আচ্ছা। তো বংশী বাবুর উদ্দেশ্যে দু এক কথা বলুন। হ্যাঁ, বংশী বাবু তো দেখুন খুব পুরানো রসিক এবং এই কাড়ার সম্বন্ধে বহুত অভিজ্ঞ। তো সেই তুলনায় তো এখন মনে করি যাও কি বলা যাবে, যে ওটা আসর যেমন শান্তি শৃঙ্খল ভাবে পার করে, শান্তি শৃঙ্খল ভাবে দর্শকরা যেমন থাকে, তাহলেই মোটামুটি এইটাই শান্তি। আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন? দর্শকরাকে বলছি যে যেমন আপনারা মানে যে দর্শক যেগুলা আসবে যেমন টুকু জলদি করে আসে এবং শান্তি শৃঙ্খল দর্শকদের ঠিনেই তো মেলা। দর্শক যদি সহি থাকলো, সহি মানে রেজাল্ট করলো, নিজে ঠিক বজায় রাখলো, তো তাহলেই তো মেলা সেটিংটা শান্তি শৃঙ্খল হয়। দর্শক বাদ দিয়ে তো মেলা শান্তি শৃঙ্খল হয় নাই। কাড়ার আমরা কি করব, এবং যে কাড়ার ধরেছে তারাই কি করবে, দর্শকেরও মানে ওইটা সাহায্য করতে পুরা, তবেই মেলা ঠিক হবে। মেলা কমিটির উদ্দেশ্যে দু এক কথা বলুন। হ্যাঁ, মেলা কমিটিকেও আজ ধন্য করব, কারণ একটা মেলা করা কোনো কম ব্যাপার নয়। একটা মেলা করছে আজ, ওরাকেও মানে খুবই ধন্যবাদ করব, যাতে মেলাটা ওরাও শান্তি শৃঙ্খলভাবে যে মনে আজ আশা করে চলছে সেইভাবেই যেমন ওরা পূরণ করে চলতে পারে। হ্যাঁ, তাহলে মেলা কমিটিকে মানে জোড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মেলা কমিটিকে আজ যে আমরাকে জোড়া করেছে তাতে আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু আসতে গেলে শুধুই ঘুরে যাবে না, অবশ্যই লড়াই দেখাবো, তার জন্য কনফার্ম। বিনা লড়াই দেখাই মনে করে যা শুধু ঘুরে যাবে না। এবার কতটা লড়বে সেটাও আমি বলছি না, কিন্তু লড়াই দেখাবো, মানে মাথা না দিয়ে পালাবে না, ওটা নাই।
আর মাথা দিতে গেলে প্রায় 10 মিনিটের উপরেই লড়বে। দেখো আজ পর্যন্ত কারা ওই নৈরাশাটা করে নাই বলে ওই দিলটাই বলছি। তারপরে যদি এরপর মনে করি যে শিয়াল সিংহির ব্যাপার যদি ওইটা কোন হয়ে যায় সেটা দৈবাত, কিন্তু আজ পর্যন্ত কারা আমরা কেউ এরকম নৈরাশা কোনোদিন করে নাই। যতদিন লাগাইছি কারা লাগিয়ে এসেছে, 6 বার প্রায় জিতে এসেছি। আর বছর জিতার ঘরে থাকে নিয়ে তোমার মনে করে যাই তো বলছি যে ওইভাবে মনে করে যাও ওটাকে আমরা হার মাইনে আর এসেছি। আর বছর প্রায় কত ছিল ওখানে? ওখানে 51,000 টাকা প্রাইজ ছিল। আচ্ছা। হ্যাঁ, এই বছর যে গায়ে মেলা করেছি তাতেও 51,000 টাকা ছিল। নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কাড়া রসিক বা প্রেমিকগণ, আপনারা শুনতে পেলেন যে এখানে বনমালী মাঝির কাড়া আজকে তার ছেলে মনপুরানের নামে বলছে যে খেলা হবে। তো অতি অবশ্যই ইনারা আসতে বলেছে আমাদের দর্শক বন্ধুদেরকে। আর দেরি না করে আপনারা অবশ্যই আসুন। আর বর্তমানে এখন বনমালী মাঝির কাড়া কীরকম মৌসুমের মধ্যে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। কে বুঝিবে প্রভু তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে কে বুঝিবে ঠাকুর তোমার লীলা, যুগে যুগে তোমার নাম প্রকাশিলা, হরি হে তুমি সত্য যুগে বিষ্ণু রূপে, তুমি সত্য যুগে বিষ্ণু রূপে ছিলে অবতার তোমার